হিন্দু সংস্কৃতি এক বিরাট সংকটের মুখে। এই সংকট আমাদের ভেতরের এবং বাইরের। এটা কিন্তু ভালো করে শুনবেন, আমাদের সবার জন্য সংকট। অর্থাৎ হিন্দু ধর্মের স্বধর্ম ও মহিমা সম্বন্ধে হিন্দুদের যথার্থ চেতনার অভাব ও নিজ ধর্ম রক্ষায় হিন্দুদের চেতনার অভাব। তাই জন্য হিন্দুদের এই উদাসীনতার সুযোগ নিয়ে আঘাতের পর আঘাত আসছে আমাদের ধর্মের উপরে। সুযোগ সন্ধানীরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বহু হিন্দুকে ধর্মান্তরিত করছে ও করেছে। এই নিয়ে হিন্দুদের অনেকই কষ্ট হচ্ছে এবং বহু হিন্দু মৃত্যু মুখে পতিত হচ্ছে। কেবল সম্প্রদায়ে প্রতিযোগিতা না করে আমাদের অর্থাৎ সমগ্র হিন্দু জাতিকে এক সূত্রে বাঁধতে হবে এবং হিন্দু ধর্মের মূল স্রোতে আমাদের ফিরতেই হবে। আর সময় এসেছে এই যুগ সংকটের পরিত্রাণ পেতে হলে আমাদের ধর্ম সম্বন্ধে অজ্ঞতা দূর করতে হবে। মহামানব ডক্টর মহানাব্রত ব্রহ্মচারীজি মানব ধর্মের পতাকা তলে আমাদের আশ্রয় নিতে হবে। একমাত্র মানব ধর্মে আমরা যদি আশ্রিত হই তবে আমরা এই যুগ সংকটে মহানব্রতজি বলেছেন, আমাদের ধর্মের শাস্ত্রীয় নাম সনাতন ধর্ম। এটি সহজ সরল মানবীয় ধর্ম। বিশ্ব সমাজের বীজ স্বরূপ এই সনাতন ধর্ম কোন সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে প্রশ্রয় দেয়নি। উচ্চ নিচ, শূদ্র ব্রাহ্মণ, ছোট বড় নির্বিশেষে ভজনের এক সাম্যক্ষেত্রে মিলিত হবার একমাত্র ভরসা কীর্তন। কীর্তন ছাড়া কোনো দ্বিতীয় পন্থা হিন্দু ধর্মে দেখা যায় না। জাতি সংগঠনের জন্য একটি অমোঘ অস্ত্র সময়গতভাবে নাম কীর্তন। অনেকদিন খুব কাছে থেকে গুরুদেবকে দেখেছি। তিনি সবাইকে যা করতে বলতেন বা অনুসরণ করতে বলতেন সেগুলো সবসময় নিজে পালন করতেন। তিনি একাধারে ছিলেন সাম্যবাদের প্রতীক ও সমন্বয় আচার্য। 1933 খ্রিস্টাব্দে ইউএসএ শিকাগোতে ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেথে সভায় বক্তৃতা দেওয়ার সময় সকল মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড আওয়ার ফ্যামিলি, দ্য স্কাই আওয়ার ক্যানোপি, নেচার আওয়ার বেড, আর্থ আওয়ার ওয়ার্ল্ড মাদার, all being brothers, and হরিপুরুষ জগৎ বন্ধু above our head। অর্থ পুরো আকাশটা আমাদের ছাদের মতন এবং তার নিচে আমরা সবাই পুরো মানব জাতি একটা ফ্যামিলি, একটা পরিবার। আর প্রকৃতি আমাদের বেড মানে আমাদের শয়নের জন্য ব্যবস্থা রেখেছে এবং পৃথিবী আমাদের মাদার মানে সবার জন্য মা, আর সমস্ত মানুষজন তারা ভাই বোন। আর সবচেয়ে বড় কথা, সবার মাথার উপরে আছে আমাদের চোখবন্ধু সুন্দর। আজ বাংলাদেশে হিন্দুদের উপর অসহনীয় বর্বরচিত নির্যাতন শুরু হয়েছে। এর থেকে হিন্দু মন্দির ও সাধু সন্ন্যাসীরাও রেহাই পাচ্ছেন না। আমাদের শুধুই মনে পড়ছে 1970-71 সময় হাজার হাজার হিন্দু নিধন করেছে পাকিস্তানের দুষ্কৃতীরা। মেশিন গানের গুলিতে আমাদের জগবন্ধু সুন্দরের শ্রীঅঙ্কন মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তার সাথে সাথে আমাদের মন্দিরে কীর্তনরত 9 জন বৈষ্ণবের মৃত্যু হয়েছিল। এই খবরে শ্রী গুরুদেবজি কি বেদনা ধরত হয়েছিলেন এবং মনোবেদনায় শপথ নেন, যতদিন না পূর্ব পাকিস্তান হানাদারদের কবলমুক্ত হয় এবং বাংলাদেশ স্বাধীন না হয় ততদিন তিনি অন্ন গ্রহণ করবেন না। এরপর প্রায় 9 মাস খুব অল্প পরিমাণে খাবার খেতেন
মাঝে মাঝে অনাহারে থাকতেন, এগুলো আমরা নিজে চোখে দেখেছি। এখন এখন ভাবতেও কান্না পায়। পূর্ব বাংলা স্বাধীন হওয়ার পর তিনি শিষ্য ভক্তদের নানাভাবে আশ্বস্ত করেন, ঘরে ঘরে গিয়ে তাদেরকে নানাভাবে নানা কথা বলে তাদের দুঃখ কষ্ট কমানোর চেষ্টা করেন। এবং এই সময়ে তিনি শ্রীঅঙ্গন ও আরো অনেক মঠ মন্দির পুনর্গঠন করেন। এমনকি এই কাজে সহায়তার জন্য মুজিবুর রহমানের সাথেও যোগাযোগ করেন চিঠির মাধ্যমে। আজ মনে হয় এই সময় যদি তিনি ফিরে থাকতেন তবে হিন্দুদের তথা সনাতন ধর্মীয়দের অনেক সুবিধা হতো। তিনি নেই, আমরা তো দেখেছি তিনি মানুষের জন্য কিরকম, কেউ যায়নি বাংলাদেশে এই ঘটনার পর, কিন্তু একমাত্র আমাদের গুরুদেব গেছিলেন, গিয়ে অনেক অনেক কাজ করেছেন যেগুলো কিনা আমরা নিজেরা শুনেছি দেখেছি। আমাদের আমাদের অনেক ভাগ্য যে এমন মহান মহাপুরুষকে আমরা গুরু হিসেবে পেয়েছি। তিনি ছিলেন মানব ধর্মের ধারক ও বাহক। তিনি বলতেন জাতি ধর্ম দেশ কাল বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবের একটাই ধর্ম, তার নাম মানব ধর্ম। আমেরিকা সান ফ্রান্সিসকোতে বিরাট মহতি সভায় সনাতন ধর্মের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, সনাতন ধর্ম হিন্দু ধর্ম ও মানব ধর্ম সমার্থক। তার মানে সনাতন ধর্মই হিন্দু ধর্ম, সনাতন ধর্মই মানব ধর্ম। যার আদি নেই অন্ত নেই সেই সনাতন ধর্ম। বুদ্ধ হতে বৌদ্ধ ধর্ম, যিশু হতে খ্রিস্ট ধর্ম, মোহাম্মদ থেকে ইসলাম ধর্ম। কিন্তু হিন্দু ধর্মের জন্মদাতা কে? এ ধর্ম অনাদি জন্মরহিত। শ্রীকৃষ্ণ আসিয়াছেন দ্বাপর যুগের শেষে, ইহারও পূর্বে সত্য ত্রেতা যুগে এই ধর্ম ছিল। তিনি উপমা দিয়ে ওই সময় বলেন, যিনি বিশ্ব চরাচর ধরে আছেন সেই পরমেশ্বর ভগবানই জগতের মূল ধর্ম, এবং সেই পরমেশ্বর হতেই পৃথিবীর যত বস্তু ধর্মের সৃষ্ট। সেরূপ মানব ধর্ম ও নিত্য সত্য, সত্য শৌচ সদাচার অহিংসা ও সংযম মানুষের ধর্ম। পশুত্ব নিয়ে জন্মায়, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। তার মনুষ্যত্বটা তার তার উপার্জন করে নিতে হয়। সব মানুষ হয় না। মনুষ্যত্ববিহীন মানুষ আর পশুদের কোনো তফাৎ নেই। মানব মাত্রই একটা জাতি, তার মধ্যে ছোট বড় ভেদের কোনো অর্থই হয় না। সকল মানব জাতিরই একটা ধর্ম, একটাই ধর্ম, সেটা মানব ধর্ম। তিনি সনাতন ধর্মের শিক্ষা কি বলতে গিয়ে বলেছেন, নিজ নিজ গুরুর নির্দিষ্ট মতে গভীর নিষ্ঠা থাকবে ও অপরের মতের প্রতি নিষ্কপট শ্রদ্ধা থাকবে। আমার ধর্মই বড় ধর্ম, অন্যের ধর্ম ছোট, এটা বললেই সনাতন ধর্মের পুরো ব্যাপারটাই নষ্ট করা হবে। শ্রী গুরুদেব আমাদের গুরু ভাই বোনদের এক প্রীতির বন্ধনে আবদ্ধ করে গেছেন। সেই বন্ধনকে উন্নত ও সুদৃঢ় করতে হলে নিবিষ্ট মনে গুরুদত্ত মহানাম নিয়মিতভাবে করতে হবে আমাদের। তার রচিত মহামূল্যবান গ্রন্থরা আজই পাঠ ও আস্বাদন করতে হবে এবং করাতে হবে। তাছাড়া ইষ্টগোষ্ঠীর মাধ্যমে শ্রী গুরুদেবের নির্দেশিত নানা উপদেশ ও ভাবের আদান প্রদান করতে হবে। তবেই সার্থক হবে আমাদের গুরু দীক্ষা প্রাপ্তি। তবেই বন্ধু সুন্দরের বলা গুরু অভিপ্রেত কার্যকে গুরু দীক্ষা বলে, এই কথাটি সার্থক হবে। আসুন আজ আমরা সবাই মিলে বাবার এই 121তম জন্ম উৎসবে তার রাতুই চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং প্রার্থনা করি তিনি যেন অন্তরাল থেকেই আমাদের আশীর্বাদ করেন, যেন তার দেওয়া অমূল্য সম্পদ রক্ষা করতে পারি।
জয় জগন্নাথ।